খুব শখ করে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। তবে আমার ফেলা জালে একটা মাছ না উঠলেও তারপরেও কিন্তু আমরা বাড়ির পুকুর থেকে অনেক মাছ ধরেছি। আজকে পুকুর পাড়ে লাগানো ওল, সেই সাথে পুকুর থেকে ধরা মাছ দিয়ে অনেক মজার একটা তরকারি রান্না করেছি, আর সেটাও কিন্তু আমার বিজনেস পেজের মশলা দিয়ে। যতই আপনি শহরের বড় বড় বিল্ডিং এ থাকেন না কেন, এই মজাটা কিন্তু আপনি গ্রামে না আসলে একদমই পাবেন না। আর এটাই সত্যি। সকাল সকাল চলে এসেছি আমাদের নতুন বাড়ির ছাদে, যদিও বা এখনো ছাদটা কমপ্লিট হয়নি, তবে খুব রিসেন্টলি হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই এত বড় বাড়িতে নিচতলাতে রুম হচ্ছে মাত্র একটা, যেটা হয়তো অনেকেই ভাবে যে অনেকগুলো রুম করছি আমি, বাট এরকম কিছুই না। তো যাই হোক, আজকে দুপুরে আমরা পুকুর থেকে মাছ ধরবো সবাই মিলে। কাকুর স্পেশাল জালটা আমরা বের করে নিয়েছি তার সিন্দুক থেকে। তবে একটা জিনিস ভেবে খুবই দুঃখ লাগছে, সেটা হলো শীত খুব দ্রুত চলে যাচ্ছে। এখন তো দিনের বেলাতে একদমই শীত নেই, যতটুকু যা ঠান্ডা লাগে সেটা হচ্ছে রাত্রের দিকে কিংবা সন্ধ্যার পর থেকে। তো যাই হোক, এখানে আমরা বেশ কয়েকজন অধীর আগ্রহে বসেছিলাম এটা দেখার জন্য যে জালে কয়টা মাছ বাঁধে, কারণ আজকে ধরা সব মাছগুলো রান্না করে আমরা সবাই মিলে একটা ছোটখাটো গেট টুগেদার অ্যারেঞ্জমেন্ট করব। কিন্তু হ্যাঁ, সবার জাল ফেলা দেখে আমার নিজেরও খুব জাল ফেলতে ইচ্ছা করছিল। কাকু এখানে আমাকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছিল কিভাবে জালটা পানিতে ফেলতে হবে। ব্যাস, আমিও আল্লাহর নাম নিয়ে পানিতে জালটা ফেলে দিলাম। জালে মাছ আর উঠবে কিভাবে বলেন? পানির ডাঙাতে তো আর মাছ বাস করে না। বাই দ্য ওয়ে, শখ হচ্ছিল সেটা তো পূরণ করেছে। যাই হোক, আমরা সবাই মিলে মোটামুটি বেশ অনেকগুলোই মাছ ধরেছি পুকুর থেকে, আর এই মাছগুলো হচ্ছে আমরা রাত্রে আমার বিজনেস পেজের মশলা দিয়ে রান্না করব। আচ্ছা, আমার একটা বিজনেস পেজ আছে, গ্রামীণ স্বাদ বাই মিষ্টি, যেই পেজে কিন্তু আপনারা আমাদের যশোরের খাঁটি খেজুরের রসের তৈরি ঝোলা গুড় এবং পাটালি গুড় পেয়ে যাবেন। গুড় যেহেতু সিজনাল একটা প্রোডাক্ট, তাই এটা কিন্তু আর বেশি দিন থাকবে না, আর এমনিতেও এখন গরম পড়ে গিয়েছে। তবে হ্যাঁ, আপনারা কিন্তু ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে এই গুড়টা অনেক দিন ধরে খেতে পারবেন। আচ্ছা, আমার বিজনেস পেজে কিন্তু একটা স্পেশাল কম্বো অফার চলছে এখন, সেটা হলো 2 কেজি পাটালির সাথে যদি 2 কেজি ছোলা গুড়, মানে টোটাল 4 কেজি কেউ অর্ডার করেন, তাহলে পেয়ে যাচ্ছেন আমাদেরই বানানো নারকেল নাড়ু। এটাও কিন্তু আমাদের বিজনেস পেজে ছোলা গুড়তে বানানো, খেতে ভীষণ মজা। এই কম্বোটা অর্ডার করলে আরো থাকছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। তবে এই গুড় আইটেমের পাশাপাশিও কিন্তু আমার বিজনেস পেজে আরো বেশ কিছু আইটেম আছে, যেগুলো আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের বিজনেস পেজে নতুন আইটেম, সেটা হচ্ছে শাহী মশলার গুঁড়া। আপাতত আমার বিজনেস পেজে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং সাথে ধনিয়া গুঁড়া, এই 4 আইটেমের গুঁড়া হচ্ছে আপনারা পেয়ে যাবেন। গুঁড়াগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার, আর সেই সাথে কিন্তু ঝাঁঝালো স্বাদ। একেবারে বাসায় বানানো খাঁটি মশলার গুঁড়া কিন্তু চাইলে আমার বিজনেস পেজ থেকে আপনারা নিতে পারেন। এছাড়াও আমার পেজে আরো কিছু আইটেম আছে, যেমন মাসকলাই ডালের কুমড়ো বড়ি, নারকেল নাড়ু, সেই সাথে আমাদের বাসায় বানানো খাঁটি ঘি তো আছেই। মানে এই ঘিটা জাস্ট অসাধারণ। গরম ভাতের সাথে শুধু ঘি আর আলু ভর্তা ডিম ভাজিতে জাস্ট 1 প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তারপর আমার বিজনেস পেজে আরো রয়েছে ঢেকিতে কোটা আতপ চালের গুঁড়া, তারপর নারকেল তেল, কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল। তো এই প্রত্যেকটা আইটেম কিন্তু আমার বিজনেস পেজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাই যারা নিতে চাচ্ছেন দ্রুত আমার পেজে ইনবক্স করতে হবে। সেই সাথে কিন্তু আপনারা চাইলে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন। তো আপনাদের অর্ডারের সুবিধার্থে আমার বিজনেস পেজটা, মানে গ্রামীণ স্বাদ বাই মিষ্টি পেজটা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি মেনশন করে দিয়েছি। তো যাই হোক, এর